আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদে কি জাহাঙ্গীর নগর নাকি মসজিদে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের ফজল করম এমন জায়গায় বসার তৌফিক দান করছেন যে জায়গাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, যেখানে আল্লাহ পাক আমাকে বসার তৌফিক দান করছেন। শ্রেষ্ঠত্বের কথা আমরা জানি। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলব, সেটা হলো এই, দুনিয়াতে সব জায়গার মালিকানা আছে, ব্যক্তি মালিকানা বা সরকার মালিকানা কিছু একটা আছে, কিন্তু কিছু জায়গা আছে যে জায়গাগুলি কারো মালিকানা না, সেটা হলো সরাসরি আল্লাহ পাকের মালিকানা। সেটা হলো মসজিদ, যেটা আল্লাহর জন্য ওয়াকফ করা হয়, যেটা মালিক সরকারও না, কোনো ব্যক্তিও না, সরাসরি মালিককে আল্লাহর জন্যই বরাদ্দ, যে পরিবর্তন করা যায় না, যেহেতু মালিক আল্লাহ। দুনিয়ার সব জমিনের মালিক আল্লাহ, আমাদেরকে ভোগ করার দিয়েছেন, সাময়িক মালিকানা দিয়েছেন, কিন্তু এটার সাময়িক মালিকানাও নাই, এটা সম্পূর্ণ আল্লাহ। এই জন্য মসজিদের ভিতরে কারো কোনো অধিকার চলে না, কারো কোনো ব্যক্তিগত মতামত চলে না, সরকারের কোনো হুকুমত এখানে চলে না, বাইরে চলবে, এখানে চলবে না। এটা শুধু আল্লাহ তাআলার জন্য, এর আল্লাহ পাকের হুকুম চলবে, অন্য কারো না। যাদেরকে আল্লাহ পাক দয়া করে এই আল্লাহর খাস মালিকানায় আসার সুযোগ দিলেন, রহমতের আশা করা যায়, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে খাস মেহমানদারিতে আরশের নিচে সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি তারা এটার কদর করে, যে আমি আসলাম এই জায়গাতে, আল্লাহ যখন আনছেন, তা আমি এটা কদর করি, হাত ছাড়াই দিই, এরকম যারা বসছি হাত ছাড়াই দিই। মসজিদের মধ্যে এরকম বসা নেই, কোনো কথা সব দিন, সব সময় দিন। ও ভাই, একজন ভিক্ষুক অন্ধ, চোখে দেখে না, এই লোকটা দুই চোখে অন্ধ, বাড়িতে একটা হাতে একটা হাতে বাড়িতে বাড়িতে যা ডাকে, বাবা গো মা কিছু দেন, আল্লাহ কিছু দেন, অন্ধরে সাহায্য করে, যা যা খুশি দেয়, ভাবে চলে। একদিন হাঁটতে 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 চলে গেছে মসজিদে, দিনের বেলায়, মসজিদ দরজা সব বন্ধ, হাঁটায় হাঁটায় ওখান দরজায় গিয়ে আওয়াজ দিতেছে, কিন্তু কেউ তো খুলে না, মসজিদ তো বন্ধ, এক দরজার তালা, বাকিগুলি এমনি বন্ধ, তালা তো দেখে নাই, সেটা তালা ছাড়া আওয়াজ দিতেছে, ডাকতেছে মা গো আব্বা, সেটা জানা এটা মসজিদ, সাথে কেউ নাই। এক বেচারা চশমলে, তুমি কি করো, কার ডাক দাও, এ তো বাড়ি না, এটা তো মসজিদ। কথাই নাকি? এই কথা কওয়া মাত্র হাত থেকে বাটিটা ফিক্কে ভাঙে হবে, যা, আল্লাহ যখন মসজিদেই আনছে আমারে, তাইলে আর আমি কারো কাছে পেরা দেয় চাম না, আমি আল্লাহর কাছেই চাম। মানুষের দ্বারা দ্বারা ঘুরছি, মাখলুকের কাছে চাইছি, আল্লাহ যখন আমাকে এই জায়গায় আনছে, যেটা আল্লাহর ঘর, আল্লাহর মালিকানা আসছি, তাহলে বোঝা গেল আল্লাহ আমাকে দিবেন, তা আমি আর কারো কাছে চাবো না। হাত থেকে পেয়ারা ফেঁকে ফেলে ভেঙে দিয়া সে আল্লাহমুখী হয়ে গেল। তো ভাই, শিক্ষার বিষয়, একজন অন্ধ লোক, ফকির মানুষ, আল্লাহ তাকে কেমন বুঝতেছেন, তার হেদায়েত কেমন দিলেন, তার ইমান নূরটা কিরকম হইল। সমস্ত মাখলুক থেকে মুস্তাগনি হয়ে গেল, শুধু আল্লাহমুখী হইল। এই যে আমরা আজকে যারা এখানে আসছি, কারো আহ্বানে আসছি, বাইরেই আসছি আমরা, আল্লাহ আমাদেরকে আনছেন, তাহলে আমাদের কি এরকম হিম্মত করা উচিত না? আল্লাহ যেহেতু আমাদেরকে আনছেন এখানে, আল্লাহ যেহেতু আমাদেরকে আনছেন, আজ থেকে আমরা এরকম অন্ধের মতো দুনিয়ার সব গুলি ঝামেলা একবারে ফেঁকে ফেলাই দিই, যা আল্লাহ যখন আসছি, তো আমি আল্লাহর জন্য করতাম, মাখলুক মুখী হবো না, আল্লাহ মুখী হবো।
এরকম চিন্তা করা যায়? করা যায়? এরকম ইচ্ছা করলে করা যায়? ও ভাই একটু দিলে দিলে খেয়াল করি, যাই জীবনে করছে না করছি, আল্লাহ তো আল্লাহর ঘরে আছে, এখানে মালিকানা কারো না, কে দাবি করতে পারবে না, শুধু আল্লাহর মালিকানা। যখন আল্লাহ পাক এই খাস জায়গাতেই আনছেন, তো চলো আমি আল্লাহমুখী হই, মাখলুকমুখী আর না হই। আমার দিলের সম্পর্ক কার সাথে হবে? শুধু আল্লাহর সাথে হবে, মাখলুকের সাথে না। মাখলুকের সম্পর্ক সাময়িক প্রয়োজন থাকবে, হাতে পায়ে চোখ কানে থাকবে, দিলে কে থাকবে? একমাত্র আল্লাহ। ও ভাইরা আমার, মানুষ যখন মৃত্যুর সময় হয়, আজকে তো স্পষ্ট দেখি কত মানুষ মৃত্যুর আগে সপ্তাহ 2 সপ্তাহ পরে রয়েছে হাসপাতালের বেডে, বেহুশ পরে আইসিইউতে। এটা আজকে ব্যাপক হয়ে গেছে না? জন্ম এরকম, বৃদ্ধ এরকম হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে। এই যে আইসিইউতে থাকে, যে কদিন রাখা হয়, তখন কি ব্রেন কাজ করে? চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, কেউ গেলে চিনে, তাহলে উল্টা ভাবে রাখা হয় যে কেউ কাছে যেতে দেওয়া হয় না, গেলেও হচ্ছে কিচ্ছু বুঝতে পারে না, শ্বাস প্রশ্বাস চলে। আমার ভাই, যে ব্রেন দিয়ে সারা দুনিয়া সবকিছু চিন্তা করছি, ব্রেন ঘুমায় করছে। যে হাত দিয়ে হাজারো কাম করছি নেই অন্যায়, হাত নিথর হয়ে গেছে। যে পথে হাজারো জায়গায় গেছি নেই অন্যায় জায়গাতে, পাওয়াটা নিথর হয়ে গেছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একদম নিথর হয়ে গেছে, কোনটাই কাজ করতেছে না, বলা চলে ক্লিনিক্যাল ডেড, মরাই ওটা। তারপরেও কিন্তু একটা অঙ্গ চালু আছে, এই যে কলব চালু আছে, চলতেছে। আমার ভাই, যত সব কাজকর্ম আমি ব্রেন দিয়ে হাত পাও দিয়ে করছিলাম, এই সব তো বন্ধ হয়ে গেছে, কোনো কাজ তো নাই। আমার দিল দিয়ে যে কাজটা করছে ওটা চালু আছে। ভালো করে থাকলে ভালোটাই চালু, খারাপ করে থাকলে খারাপটাই চালু। দিলের ভিতরে আল্লাহ আল্লাহ ঢুকায় থাকলে ওই সময় আমার আল্লাহ আল্লাহ চালু থাকবে। দিলে আল্লাহ আল্লাহ ঢুকাইতে না পারলে যা চিন্তা করে সেটাই চালু থাকবে। আমার মৃত্যুর সময় আমাকে ঈমান নিয়ে মরতে হবে, কালিমা নিয়ে মরতে হবে। যার জিন্দেগির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে যাবে। আমি দিলের ভিতরে আল্লাহ ঢুকাইতে পারলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকাইতে পারলাম না, দুনিয়া সবই করলাম। ওই মুহূর্তে যখন সব বন্ধ হয়ে গেল, তো আমার দিলেও তো আল্লাহ থাকলো না। মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়াটা দুঃসাধ্য, কঠিন হবে, সম্ভব হয়তো হবে না। আর আমি যদি এখন থেকে অভ্যাস করি দিলে আল্লাহ ঢুকায় ফেলি, তাহলে সব বন্ধ হইলো, আমার ওইটা আল্লাহ 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 চলতেই থাকবে, আমি বলি বা বলি। আর যে লোকটা বেশ অবস্থায় আল্লাহ আল্লাহ বলবে, তার মুখে কালিমা আছে, থাকবেই, মৃত্যুর সময় কালিমা সে পড়বেই। আর পড়তে না পারলো বাহ্যিক দিক না কোনো সমস্যা নেই, ভিতরে তো আল্লাহ আল্লাহ আছে, কালিমা তো হয়ে গেছে, আর কি চাই। আমার ভাই বলেন দেখি, ভিতরে কি আল্লাহ নামটা ঢোকানো দরকার কে দরকার না? তাহলে আমি যেন দুনিয়ার হাজারো কাজ করি, আপত্তি নাই, প্রয়োজনীয় হাজারো কাজ তো করবো, কিন্তু এই কাজটা যেন অবশ্যই করি যে আমার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরটা যেন ঢোকাই। প্রতিদিন সকাল সন্ধ্যা অবশ্যই যেন গুরুত্বের সাথে বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ, যখন জিহ্বা উচ্চারণ করবো, ঠিক জিহ্বা বন্ধ, চোখ বন্ধ, ধ্যান করে আমি দেখি ভিতরে ভিতরে আল্লাহ চলে কিনা। অবশ্যই চলবে, কয়েকদিন চেষ্টা করলেই চলবে। হইতে হইতে এমন চলা চলবে যে আমি অন্যদিকে তাকাইলেও চলবে, ধ্যান না করলেও চলবে, ওর কাছে করতেই থাকবে। আল্লাহ তাআলা এরকম নিজাম করে দিবেন। ভাগ্যবান ব্যক্তি সেই যে তার দিলটাকে এইভাবে আল্লাহমুখী বানায় ফেলতে পারছে। ও ভাই, আমাদের এটা দরকার আছে না? কার কার দরকার আছে? তাহলে যেন অবশ্যই আর দেরি না করি। কোন সময় আল্লাহ দেখতে বলতে পারি না, মাঝে আমাদের এক লোক হাসপাতালে ভর্তি, এর যাবতীয় টেস্ট পরীক্ষা ডাক্তাররা সব যা করছে তার লক্ষণ হলো তার মৃত্যুর 3 দিন আগে তার দোস্ত বলতেছে, বন্ধু
লক্ষণ যা দেখলাম কাগজপত্র, তাতে মনে হয় তো আর বেশি দিন দুনিয়াতে থাকা হবে না। তুই একটা কাজ কর, তওবা কর, তওবা কর। কতক্ষণ চুপ থেকে বলতেছে, দোস্ত সবই তো কইতে পারি, চা বিস্কুট ট্যাবলেট ক্যাপসুল প্রেসক্রিপশন, কিন্তু তুই যা কইলি ওটা কইতে পারি না। তওবা শব্দটা মুখ দিয়ে আসতেছে না, বলতেছে কি সবই কইতে পারি, কিন্তু তুই যা কইলি তা তো আমি কইতে পারতেছি না। আমার ভাই, এই যে মৃত্যুর 3 দিন আগের ঘটনা, মুখ দিয়ে তওবা আসতেছে না, এটা কি তার কোনো কৃতিত্ব? জোর করে আনতে পারবে? তওবা মনে চাইলে হবে? আল্লাহ যদি দেন তবে হবে। আল্লাহ এত নারাজ হয়েছেন, এখন তার মুখ দিয়ে তওবা শব্দটা আসতেছে না। এটা আল্লাহ পাকের অসন্তুষ্টির লক্ষণ। আমার জন্য কি গ্যারান্টি আছে আমি বলতে পারবো না? আমি যদি জিন্দগি বাকি সময়টা এইভাবে তওবা না বলি, ইস্তিগফার না করি, জিকির আজকার না করি, দিলটাকে মুখে না লাগাই, তাহলে আমার আল্লাহ না করুক ওই দোষাই হবে। এখন বুঝতেছি, শুনতেছি, সময় আছে, ইচ্ছা করলে আমি নিজেকে বদলাইতে পারি, এখনই বদলায় ফেলি। ওই রকম দুর্যোগ মুহূর্তে যেন চেষ্টা করলে লাভ হবে না, তখন আর পিঠে না। ভাই কথা বুঝে আসছে? বুঝে আসছে? কার কার বুঝে আসছে? তাহলে আর কাল বিলম্ব না, আর দেরি না, আমরা যেন খুব দ্রুতই জীবন বদলায় ফেলি। আল্লামা ইবনুল কাইয়্যিম লিখছেন, এক বেচারা মৃত্যুর সময় তাকে বলা হয়েছিল, তুই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা বলবে কি একটা অত্যন্ত দুঃখজনক কথা বলছে। সে আরবিতে একটা কবিতা বলছে, যার অর্থ হলো এই, হে অমুক, তোমার প্রেম ভালোবাসা আমার কাছে এত বেশি ভালো যে আল্লাহর রহমতের চেয়ে বেশি ভালো। শেষ সময়ে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইয়া এক ব্যক্তির মহাব্বত ভালোবাসায় প্রাধান্য দিয়ে শেষ ত্যাগ করল। এতে কি ঈমান হারা হইল না ঈমান নিয়ে গেল? বলেন কি নিয়ে গেল? ঈমান হারা, কুফর নিয়ে গেল। তখন তো উচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, বিশ্বাস করা, কিন্তু পারলো না। কেন পারলো না? বলে একটা গুনাহ তার আমলনামায় আছে, একটা গুনাহ তার আমলনামায় আছে। ওই গুনাহটুকুর জন্য সে পারলো না। আল্লাহ পাক তাকে সুযোগ দেন নাই। আল্লাহ তার মধ্যে কঠিন নারাজ, যার জন্য এটা মুখ দিয়া আসলো না। সেইটি কি? একটা মাটির মানুষের মুহাব্বত, নাজায়েজ মুহাব্বত, ভালোবাসা। নাজায়েজ মুহাব্বত, ভালোবাসা তাকে এভাবে ধ্বংস করলো, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করে বেঈমান পারা দুনিয়া থেকে নিয়ে গেল। ও ভাই, সুন্দর চেহারা, মাথায় টুপি, মুখে দাড়ি, লিবাস ভালো, বাহ্যিক সবাই ঠিকঠাক সুন্দর আছি, পছন্দ আসছি, কিন্তু আমি আমার ভেতরের খবর তো জানি, কেউ না জানলেও আমি তো আমাকে জানি। আমি যে কাজগুলি করতেছি তা থেকে আমি 100% নিশ্চিত যে ইনশাল্লাহ ঈমান নিয়ে যাবই। বলতে পারবো? যে কাজ করে তা কিন্তু বলতে পারবো না। তাই প্রত্যেকেই দুর্বল, প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকেই বড় জালেম ফাসিক ও ফাজিল। ও ভাই, এজন্য কাল বিলম্ব না, সময় দেরি না। না জানি কোন সময় ডাকেন আল্লাহ তাআলা, না জানে বুলা লে পিয়া কিস ঘড়ি তোরা যায় তি খড়ি কি খড়ি। আল্লাহ পাক না জানি কোন সময় আমাকে ডাক দিবেন, তখন আমার এই দেহ নিথর করে থাকবে, আর একদম নির্জীব থাকবে, কিছুই করার থাকবে না। ওই সময় আসার আগে যেন আমার ভাই, আমার দুঃসম্পর্কের আত্মীয় এক লোক মৃত্যুর সময়, লোকজন কাছাকাছি অনেকে আসছে, ওই বিভিন্ন কথা বলে, এই গালি দেয়, মুরগির মতো আওয়াজ দেয়, মোরগের মতো আওয়াজ দেয়, বিভিন্ন কথাবার্তা বলে। বলছে তুমি এগিয়ে কও কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন সে স্পষ্ট বলতেছিল না 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 না। তার মানে কি? আমি কালিমা বলবো না। মুসলমান ঘরের সন্তান মুসলমান, ছেলে পেলে মুসলমান, বাপদাদা মুসলমান, মৃত্যুর সময় এই কথা বলতেছে, কতই না আফসোস, কতই না দুঃখজনক। এই যে কালিমাটা সে পড়তে রাজি না করতেছে, হাত দিয়েও না করতেছে, মুখ দিয়ে ওয়ানা ওয়ানা, এটা কেন?
এটা কি আল্লাহ সন্তুষ্ট সেই জন্য না আল্লাহ নারাজ? তার প্রতি আল্লাহ কঠিন নারাজ। নিশ্চয়ই কোনো গুনাহ বদামল তার আছে, কেউ জানুক বা না জানুক, যে বদামলের কারণে আল্লাহ এত নারাজ, আর মুখ দিয়ে কালিমা আসতেছে না, কালিমা সে বলতে পারতেছে না। কোন কথার কারণে, কোন গুনাহের কারণে, এটা আমি না জানলেও আল্লাহ জানেন। যত গুনাহ পৃথিবীতে আছে, যত হারাম আছে, গীবত হোক, মিথ্যা হোক, মিথ্যা সাক্ষী হোক, জুলুম করা হোক, পরের হক নষ্ট করা, দোকানের টাকা পয়সা বেশি নেওয়া হোক, মালে হারাম দেওয়া হোক, বাজার মিশ্রিত করা হোক, এই যে টিভিতে বসে বসে তামসা দেখা হোক, মোবাইলের দৃশ্য দেখা হোক, রাত্রিবেলা বসে বসে তামসা করা হোক, যত প্রকার আছে, মোবাইলে নারীর সাথে গল্প করতেছি, হ্যাঁ, সময় নষ্ট করতেছি, কিংবা আরো কোনো জঘন্য অপরাধ করতেছি, দুনিয়ার কেউ না জানলে আমার মালিকের তো ইলম আছে না নাই? আমার দিলের ভিতরে কি আছে আল্লাহ জানে কিনা? আমার মালিক এমন যে তার নজর থেকে কেউ বাইরে যেতে পারে না, তার কোনো আমল, কোনো কিছু আল্লাহর নজর থেকে বাইরে না, সবসময় আল্লাহ দেখতেছেন। এই প্রত্যেকটা গুনাহই এমন যে আমি বেঈমান হয়ে যাওয়ার মতো, প্রত্যেকটা গুনাহই এমন যে এক একটার জন্য কুফর এবং কাফের হয়ে যাওয়ার মতো, প্রত্যেকটা গুনাহই এমন যে এর কারণে কালিমা থেকে বঞ্চিত হওয়ার কথা। আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাকে এখানেও গোপন রাখছেন এবং অবস্থা মাখফি আছে, কেউ জানে না, কেউ বুঝতেছে না। তাই আল্লাহর মেহেরবানির দয়া, আল্লাহ প্রকাশ করলে কোনো উপায় ছিল না। মানুষ যখন মারা যায় তখন তো সে একাই যায়, সাথীরা তো কেউ যায় না, সাথীর কাছে বসা থাকে। তার দিলের ভিতরে আল্লাহ আছে নাকি, জুবানে আল্লাহ আছে নাকি, এটা কেউ বুঝতেও পারে না। হঠাৎ কেউ বুঝতে পারে, প্রকাশ্যে কেউ বললে। বেশিরভাগ এরকম হয়, মুখে উচ্চারণ হয় না, খবর থাকে না, কারণ দিলে কি নিয়ে গেল। দুনিয়াতে মুসলিম পরিচয় থাকার পরেও কিন্তু সে এরকম কুফর নিয়ে যাইতেছে, শিরক নিয়ে যাইতেছে, বেঈমান হয়ে যাইতেছে। কি জন্য? গুনাহের কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, দিলে মোহর লাগছে, এখন আর কালিমা মুখ দিয়া আসতেছে না। আল্লাহ না করুক ওই অবস্থা তো আমারও আসতে পারে না, পারে না? পারে। এই জন্য আমাকে এখন থেকেই পরিবর্তন হওয়া দরকার, জিন্দেগি বদলানো দরকার। না জানি আল্লাহ নারাজ হইয়া আমাকে এরকম ভাবে বঞ্চিত করে মাহরুম হবেন। একবার ফেল করলাম জীবনের লেগে, ওই ফেল সারা জীবনের ফেল, ওই ফেল পাস করার কোনো সুযোগ দুনিয়াতে হাজার পরীক্ষা দিয়া ফেল করলে পাস করার সুযোগ থাকে। মৃত্যুর সময় যদি ঈমান না থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে ওই ফেল থেকে পাস করে ওঠার কোনো সুযোগ নাই, আজীবনের ফেল, চিরস্থায়ী জাহান্নামী। আর দ্বিতীয়বার পার কোনো সুযোগ নাই। এমন ঠকাই ঠকতে হবে যে ঠকা আর ক্ষতিপূরণ হবে না। এই জন্য ভাই আর দেরি না, জিন্দেগি বদলায় ফেলি। ওই লোকের কেন মুখে কালিমা আসতেছে না? ওই লোকের তাওবা শব্দ কেন মুখে আসতেছে না? কেন বলতে পারতেছে না? ওই লোক কেন রহমত থেকে বঞ্চিত? স্পষ্ট বলতেছে আসলে তার ভিতরে কোনো গুনাহ আছে, যে গুনাহে আল্লাহ পাক এতটাই নারাজ। একজন মানুষ মায়ের কথায় অবদ্ধ, মাকে কষ্ট দিয়েছে, একটাই গুনাহ, অত সব ভালোই করলো, আল্লাহ পাক পর্যন্ত নারাজ হইলেন, তো ওর জন্য তার মুখে কালিমা আসবে না, বন্ধ হয়ে যাবে, দিল আল্লাহমুখী হবে না। উপায়টা কি হবে? ও ভাই, মাথা ভিতরে কষ্ট দেওয়ার মতো গুনাহ হওয়া আমল নামায় নাই, কম বেশি আছে। একজন মুখটাকে নাপাক করলো, নাপাক খাইলো, নেশা খাইলো, হারাম খাইলো, মদ খাইলো, আধুনিক প্রকার নেশা খাইলো, এই মুখটাকে নাপাক করলো। এই মুখ তো আল্লাহর দেওয়া, আল্লাহর পাক নাম দেওয়ার জন্য, আল্লাহ আল্লাহ করার জন্য মুখটা নাপাক করে ফেললো। আল্লাহ নারাজ হলেন। কেমন নারাজ হলেন? যে এখন তার মুখে আল্লাহ আসবে না, ভালো লাগবে, দিল নূর খতম হয়ে গেল। এখন আগ্রহ নাই, কালামের প্রতিও নাই, কোরআনের প্রতিও নাই, কোনো কিছু ভালো লাগে না, জিকিরের প্রতি আগ্রহ নাই, জিকির মজা লাগে না, দিনী কথা ভালো লাগে না, আলেমের সুবত ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, খালি বাইর 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 অবস্থা। এই যে আমি একটা গুনাহ করলাম আর এর জন্যই আল্লাহ নারাজ হইলেন, যেই নারাজগির কুফল হইল, এই আমার অশান্তি শুরু হয়ে গেছে। দিল এখন আল্লাহমুখী না, অন্যমুখী, যা সম্ভব কিছু না। এই জন্য ভাই
জিন্দেগি অনেক লম্বা কাটাই দিছি, অনেক ভুল জিন্দেগিতে হয়ে গেছে, যেগুলি করে ফেলছি কেউ না জানলেও আমার আল্লাহ জানে। আমি নীরবে আল্লাহকে রাজি করি, আল্লাহর দিকে রুজু করি, তওবা করি, দিলকে সাফ করে ফেলি, বলি যে আল্লাহ তওবা করে দিল সাফ করছি, দিল পাক হয়ে গেছে, এখন তোমার পাক নামটা ভিতরে রাখো, এটা আল্লাহকে বলি। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। সমস্ত গুনাহ থেকে তওবা করে দিল পাক করে তখন যেন বলি আল্লাহ যত রকম চিন্তা চেতনা আগ্রহ ছিল, যত কামনা বাসনা হারাম ছিল সব বের করছি, দিল পাক করে ফেলছি, এখন দিল তোমার জন্য খালি করছি, আল্লাহ তুমি আসো, তোমার নামের জায়গা দাও। এই কথা যেন বলার মতো পরিস্থিতি সৃষ্টি করি। কবিতা বলতে না পারলো আমার দিলে ভাবটা যেন এটা হয়, আমার ভাই দিলকে পাক কইরা ময়লা বের কইরা খালি আল্লাহর নাম কালিমা ঢুকাইতে না পারলে তাহলে ওই সময় কিন্তু আর কালিমা আসবে না, আল্লাহ আসবে না, অন্য কিছুই আসবে। দুনিয়ার লোক দেবে মুসলমান ছিল কিন্তু চলে যাবে কাফের হইয়া। এটা খুব অস্বাভাবিক, খুব বেশি হবে। কেন হাদিসে পাকের মধ্যে আসছে মিনহুম মান ইয়াহইয়া মুমিনান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরান। অনেক মানুষ দুনিয়াতে জন্ম নেবে মুমিন পরিচয়, থাকবে মুমিন পরিচয়, মারা যাবে কাফের হইয়া। উল্টা অনেক লোক এমন হবে কাফের হইয়া জন্ম নেবে, কাফের হইয়া বাঁচবে, চলবে, থাকবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাবে। অনেক লোক এমন হবে। আজকে মুসলিম সমাজে বসবাস করি, মুসলিম পরিচয় থাকি, একেবারে আত্মীয়তা সম্পর্ক আছে, মুসলিম জানি, কিন্তু আমার শেষ পরিণতি কি হবে তাই বলতে পারতেছি না। তবে আমার কাজই আমাকে সাক্ষ্য দেয় আমি কোন পথের পথিক। আমার কাজে আমাকে সাক্ষ্য দেয় কোন পথের পথিক। আমার দিলে আল্লাহ আসবে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ আসবে কিনা, নীরবে বসে চুপচাপ ভাবলেই আমি বুঝবো, অন্য কারো বলার দরকার পড়বে না। এই জন্য ভাই জিন্দগি বদলায় ফেলি, কাল বিলম্ব না করি, সময় নষ্ট না করি। আহা, ফেরাউন 400 বছর হায়াত পেয়েছে, আমি আপনি 400 বছর হায়াত কেউ পাই? বাধ্যতা কেউ পাইছে? হ্যাঁ, কে বলতে পারবো আমার তাওই আসলে 400 বছর বাঁচছে? এত লম্বা সময় পাইছে হায়াত, এত লম্বা রাজত্ব দুনিয়ার পাইছে, এত রাজত্ব পাইছে যে সে নিজেকে আল্লাহ দাবি করে বসছে, মানুষ তাকে সাজদাও করছে, তার পূজা করত, এত লম্বা মনের আশা সব পূরণ করছে দুনিয়াতে। এত কিছু করার পরে মৃত্যু স্বজন বলতে গেছে আমান্ত, আল্লাহ বলতে দেন নাই, কি করছেন? হা করছেন তো ফেরেশতা আল্লাহর হুকুমে মুখে মাটি ভরে দিছে, মাটি মুখে ভরে দিছে। আমার তো বলার হয়নি, বাহ্যিক ভাবে মুখ ভরে দিছে। ও ভাই, এখন ফেরেশতা জিবরাইল এসে মাটি ভরে আমাকে দিবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হবে, আমার তো বলতে চাইলে বলতে পারবো না। এরকম হয়ে গেলে কত দুর্ভাগ্যজনক হবে, আফসোস হবে। ও ভাই আমার চিন্তা করে নিজেকে দিয়া, আমার স্বার্থ সবচেয়ে বড় স্বার্থ, আমার প্রয়োজন বড় প্রয়োজন, আমার আল্লাহ যাদের সম্পর্ক আমার সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য আর দেরি না করি, সময় নষ্ট না করি, এখন থেকেই যেন আমি আল্লাহকে দিলের ভিতরে বসায় দিই। ইনশাআল্লাহ নিয়তটা করতে পারবো কি? ইনশাআল্লাহ। এর জন্য যেমন এই গুনাহগুলির থেকে পাক্কা তওবা হওয়া দরকার। যে যে গুনাহে আছি, পাক্কা তওবা মানে হলো 3টা কাজ। অতীতে ভুল করছি, এজন্য আফসোস আক্ষেপ, আগামীতে আর করবো না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, এবং আগামীতে জিন্দেগির পরিবর্তন করা, আল্লাহ রুজু ইলাল্লাহ করা। এই 3 কাজ হলে পরিপক্ক তওবা হয়। তওবা হয়ে গেল। পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো এটা, গুনাহ থেকে বাঁচার ইহতিমাম, সব নিয়মিত জিকির, নিয়মিত জিকির, দিলের ভিতরে আল্লাহকে জানা, নিয়মিত জিকির আল্লাহ। এবং যে কাজগুলি করি সুন্নাত মোতাবেক যেন করি, সুন্নাতের বাইরে না করি, তালাশ করে করে খুঁজে 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 সুন্নাত যেন করি। এই কাজগুলি করলে আশা করা যায় আল্লাহর রহমত হবে। এবং সেই দিন সব নির্জীব হয়ে গেল,
দিল চালু থাকবে, দিলে আল্লাহ 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 চালু থাকবে। আমার ভাই, সবচেয়ে কামিয়াব সেই ব্যক্তি যে লোকটা মৃত্যুর সময় আল্লাহকে নিয়ে গেল, আল্লাহর নাম নিয়ে যেতে পারলো, ইমান নিয়ে যেতে পারলো। এক বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকালের আগ মুহূর্তে সে একটা কবিতা পাঠ করছে যে আমি আলহামদুলিল্লাহ আজকে কামিয়াব, যেহেতু আমি আল্লাহর ফজল করমে ইমান নিয়ে যেতেছি। আমার ভাই, আল্লাহ পাকের বান্দাদের দ্বারা মাঝে মধ্যে আল্লাহ তাআলা কিছু দেখায়, দেখায় যা কল্পনা করা যায় না। এক বুজুর্গ মুখে দাঁড়িয়ে ছিল, এক মহিলা ছাগল পালত, তার ছাগলের মুখে দাঁড়িয়ে আছে। মহিলা দুষ্টামি করে কয়, হুজুর আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? উনি বলছেন যে এই কথার জবাব তো এখন দিতে পারবো না, মৃত্যুর পরে দিব। মহিলা চলে গেছে। মৃত্যুর সময় উনি বলিতে বলছেন, এই মারা গেলে আমার লাশটা দাফনের সময় যখন দিবা ওই বুড়ি বাড়ির কাছে দাঁড়িয়ে নেওয়ার সময় যখন বাড়ির কাছে পৌঁছে হঠাৎ রাস্তায় চিৎকার দিয়ে বলতেছে, বলি শুনো, তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ির দাম বেশি, কেননা আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারছি। ঈমান নিয়ে বিদায় হইতে পারার সবচেয়ে বড় সফলতা। এটা না পারতাম তোমার দাড়ি ছাগলের দাড়ির দাম বেশি থাকতো। আমার ভাই, আসছি তো এই জন্য, দুনিয়া থেকে যাব, যদি ঈমান নিয়ে যেতে না পারি সবটাই ব্যর্থতা। আল্লাহ পাক আমাদের হিফাজত করতে তৌফিক দিয়ে শয়তানের দোকান থেকে বাঁচান। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا। কোরআনে পাকে সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা এই মাত্র 12টা আয়াত বিশিষ্ট সূরা তালাক, প্রথম 5 আয়াতের মধ্যে এই 5 বারই খালি তাকওয়া আলোচনা করছে। তিনবার মান ইয়াত্তাকিল্লাহ, আজীব কথা, এত গুরুত্ব আল্লাহ দিলেন কেন? আসলে তাকওয়া নাই হইলে তাহলে ওই ঈমান নিয়ে যাওয়া যায় না, দুনিয়াও সফল হয় না, আখিরাতও সফল হয় না। দুনিয়াও বিফল হয়, আখিরাত বিফল হয়। দুনিয়ার সবকিছুই যেন তার আযাবে পরিণত হয়, রহমতে পরিণত হয় না। আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বের সাথে বলছেন। আমার ভাই, হাদিসে পাকে একটা আজীব ঘটনা আসছে, আজীব কথা আসছে। আমি একটা হাদিস ছোট্ট আপনাদের সাথে পাশ করছিলাম, ওই হাদিস থেকে কয়েকটা আলোচনা করি, এরপরে কোরআন পাকের এই আয়াতের মুখতাসার কথা বলবো। এই আয়াতের সামনে রেখে হাদিসটা কি? وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الحديث ما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم। হাদিসের খুলাসা হলো এই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে তোমাদের কাছে আসবে অনেক মিথ্যুক, অনেক ফ্রেড এবং ধোঁকাবাজ, দাজ্জালুনা কাযযাবুনা। এটা দাজ্জালুন বহুবচন, কাযযাবুন বহুবচন। দাজ্জাল থেকে দাজ্জাল, দাজ্জাল মানে মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা। কাযযাব কিযবুন থেকে মিথ্যা ডাইরেক্ট বলা। এমন লোক আসবে যারা মিথ্যা বলবে, প্রতারণা করবে, তোমাদের প্রতারণা করে ঈমান নষ্ট করবে, আমল নষ্ট করবে, আকীদা নষ্ট করবে। ইয়াতুনাকুম বিহাদিস, এমন সব কথাবার্তা তোমাদের সামনে পেশ করবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা কখনো শুনো নাই, বাপ দাদারাও 14 বছর শুনে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা নিজেদেরকে তাদের থেকে দূরে রাখো, তাদেরকেও নিজের থেকে দূরে রাখো, কোনো সম্পর্ক না থাকে, অনেক দূরত্ব। লা ইউদিল্লুনাকুম, তারা তোমাদেরকে গুমরাহ করতে না পারে,
ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা তোমাদেরকে প্রতারণা কইরা এই আক্রান্ত করতে না পারে। তাহলে বাহ্যিক দূরত্ব, দৈহিক দূরত্ব চাই। ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম, তাদের সঙ্গে বসাও না, ওঠাও না, গল্প গুজবও না, লেনদেন না, আত্মীয়তা না, তাদের মজলিসেও যাওয়া না, দাওয়াত দিলেও খাওয়া না। সব থেকে সার্বিক দূরত্ব বজায় রাখতে হবে, যা আল্লাহ নবীর নির্দেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন আমরা তার উম্মত হিসাবে বিশ্বাস করি কি করি না? মানে কি মানি না? রাসূলের আকদাস থেকে এই কথা বর্ণিত মুসলিম শরীফে। তার মানে কিয়ামতের আগে এই ঘটনাগুলি ঘটবে, ঝামেলাগুলি আসবে। লম্বা কথা না বলি, দুই একটা কথা বলি। যেমন দেখেন, নামাজ পড়ে কেরা যারা বেশি পাপ করছে তারা, আমরা তো পাপও করি না, এর লেগে নামাজও করি না। এই ধরনের কথা আমার বাপ দাদারা কেউ শুনে নাই। আমার বাপ দাদারা সাহাবী, তাবী, তাবেঈন কেউ শুনে নাই। এই কিয়ামতের আগে এখন এই কথাগুলি আইছে। কথা বুঝেন নাই? খাইবার নাই তারা, এই কথাগুলি বর্তমান শোনা ছিল না, এখন শুনতেছি। কয়েক দিন দিন নামাজ পড়া লাগে নাকি? একটা দিলকে মানুষ বিরক্ত হয়, যে নামাজ পড়লে আল্লাহ বিরক্ত হয়। নামাজ পড়লে বছরে একবার নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, বারবার নামাজ পড়া লাগে নাকি? এই ধরনের কথাগুলি আমাদের বাপদাদা আবহাওয়া শুনে নাই, মুসলিম বুখারীও শুনে নাই, আমাদের পূর্বপুরুষরাও শুনে নাই। হ্যাঁ, কয় কি কয় মিয়া মানুষ শুধু ক্লাস যেমন ক্লাস 4 ভালো থাকে নাকি? যেমন ক্লাস 4 থাকে, তোমরা যে শুরু করছো না মাঝ ক্লাস 1 থেকে, আর উঠলা না খেলে নামাজই বললা জীবন পারা। আমরা পাস করছি, আমাকে নামাজ পড়া লাগে। পড়তে পড়তে কি বিয়ে পাস করতে করা লাগবো, তোমাকে নামাজে নিল, তোমার কি নামাজ পড়া লাগবে না? এই ধরনের কথা সমাজের মধ্যে আছে কি নাই? যে বাপ-দাদার জমানায় ছিল না, নবীর জমানায় ছিল না, সাহাবীর জমানায় ছিল না, তাবির জমানায় ছিল না, তাবির জমানায় ছিল না, ইমাম মুজতাহিদের জমানায় ছিল না, মুহাদ্দিসিনদের জমানায় ছিল না, বাবরি আব্দুল কাদের জমানায় ছিল না, হইতে হইতে আমাদের পূর্ববর্তী জমানায় ছিল না। এগুলি চলছে। তার মানে কি? এই সমস্ত লোকগুলি মুমিনদেরকে গোমরা কইরা ফিতনা ফলাইয়া বেঈমান বানানোর জন্য এই সমস্ত কথাবার্তা বলতেছে। আমাদের কানে কাছে আসে, আশেপাশে ঘোরাঘুরি করে, তাদের সঙ্গে বসি, চা খাই, গল্প গুজব করি, রাস্তা দেওয়ালে সালাম কালামও দেই। এদের সঙ্গে সালাম কালাম দেওয়াও জায়েজ নাই, মুসাফাও না, লেনদেনও না, বিয়েই বানানো, বিয়ে দিলাম এই বাড়ি, ছেলে বিয়ে করে এলাম, তাও জায়েজ নাই। একসঙ্গে বসলে এই কথা বললে বসাও জায়েজ নাই। এই থুত না কথা, থুত বেঈমান বদ্দিন ছড়েন থেকে বসাও জায়েজ নাই। ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম। আবার কি এই কেনা কথা বলে সমস্যা কার কি হলো? বাজান যার দরকার আসতে বেরিয়ে যাও, কথা বলে আসো, এখানে যাও, কথা বলো না, আমাদের সকলের জ্ঞান নষ্ট হয়ে যাবে। কি বলে কি জানেননি? কয় যে আল্লাহ খুশি কোরআনের মধ্যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কয় আল্লাহর ইবাদত কতদিন করবা ঠিক না আসা পর্যন্ত। তখন দেখেন আসে না, এর লেগে পড়তেছস, আমরা ওইখানে আসি দেখে আমরা করা লাগে না। কোরআনের আয়াত দিয়া এই ধরনের অপব্যাখ্যা তাহরিফ করা শুরু করছে। এলিয়ে তো কইছে এমন কথা যা বাপ দাদারা ওখানে কেউ শোনা, এমন কথাই তো কইব। এই সমস্ত নাপাক কথা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। শোনাও যাবে না, বলাও যাবে না, তাহলে তাহলে হাসিও দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি রাখি, তাহলে তাহলে দেখে হাসি দেখি মুসকে হেঁটে চলে এলো, তাও ঘৃণা করে সব ফেলায় একটু মুখ নাপাক বেরিয়ে তোর মুখ দিয়া বেমান জানি কনকার ভালো তবা কর, আপনার কোনো সমস্যা এমন সব কথা শুনলে, দূরত্ব না হইলে, তাহলে এটা এমন একটা পাপ যে মৃত্যুর সময় আমার ওই রকম এই বেঈমান হয়ে মরতে হবে যে ও কইতেছে। এই যে মুখ দিয়ে কালিমা আসে না, তখন বললাম
অনেক কয়েকটা উদ্যোগ দিলাম, বাস্তব ঘটনা শোনাইলাম। এইরকম অবস্থা সৃষ্টি হবে এই ধরনের কথাগুলি থেকে পরহেজ না করলে, এই সমস্ত আজেবাজে কথা পরিত্যাগ না করলে, প্রতিবাদ না করলে, গা সহনীয় হয়ে গেলে দেখবে দেশ সব হারায় গেছে। যদিও বাহ্যিক মুসলমান, নামাজ কালাম দেখা যায়, থাকবে না। তাহলে এটা এই যে সমস্ত আল্লাহর ভয়ে এই সমস্ত অন্যায় কথাগুলি বর্জন করার নাম তাকওয়া। সমস্ত অন্যায় কথাগুলি বর্জন করার নাম কি? তাকওয়া। যখন নিসবত আল্লাহর দিকে হয় তো আল্লাহর ভয়ে গুনাহ কথা ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। এই সমস্ত গুনাহের কথা সমাজের মধ্যে এক দুইটা না, আজীব গরিব অনেক কথা আছে। আয় আল্লাহ মাফ করো। এক খবিস বলতেছে, আমার গত লিখিত প্রশ্ন করছে যার থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেটে দুনিয়াতে আমাদের মতো আসেন নাই, ভিন্ন করে পন্থায় আসছে, মানে হাতে ভাইরাই বেরিয়ে যাইছে, তাই বলতে বেরিয়ে আসেন। আল্লাহর নবী সম্পর্কে এই ধরনের আজে বাজে কথাও সমাজে কারা বলে? এই ধরনের দাজ্জাল মিথ্যুকরা বলে। আসল দাজ্জালের শাগিদ আপনাদের আমাদের এই এলাকার মধ্যে নাই? আছে। এটা এমন কথা যে বাপ তারা কেউ শুনে নাই, কোরআন হাদিসে কোথাও নাই। এই আজগুবি কথা বলে, অনেক আজে বাজে কথা বলতে থাকে। দেখেন না, কোরআন বলছে তালাক মুখে উচ্চারণ করলে হয়। এই তালাক নিয়ে ফিতনা হবে কিয়ামতের আগে এত বেশি, এটা আল্লাহ জানেন। এই জন্য শুরু থেকেই 1400 বছর আগে থেকেই সূরা তালাক সূরাই দিয়েছেন, তালাকের বিধান কঠিনভাবে বর্ণনা করা হয়েছে, যাতে আল্লাহ পাকের বান্দারা নড়চড় না করে অটল থাকে এর উপরে। এবং তালাকের বিধানের প্রত্যেক কথার উপরে আমায় ইয়াত্তাকিল্লাহ উচ্চারণ করছেন যে আল্লাহকে ভয় করবে, তার জন্য পথ সহজ। একজন তালাক দিয়ে দিল, এখন মাথার মধ্যে বোঝা চাপছে, আরে চলুক এছাড়া সংসার চলবো না, বাচ্চা পাবো কারা, আবার খেয়ে দেখবো কারা, বাড়ি ঘর দেখবো কারা, বাড়িতে আমি থাকি না। এখন কি এখন বিভিন্ন আজগুবি কথা শুরু হলো। একদল বললো, আরে বুঝো না, মুখের তালাক তালাক না, মুখে বুঝো হয়নি, কোরআন বিরোধী কথা বললো। এরা এই দাজ্জাল এবং কাজ্জাবের দলের তারা তাকে বলতেছে, হ্যাঁ মিয়া, 3 তালাক একসাথে দিলে কি হয়? 3 তালাক দিলে কিছু হয় না, 1 তালাক হয় কেবল। এটা নতুন দাজ্জাল, নতুন কাজ্জাব, নতুন ধোঁকাবাজ প্রতারক যারা 3 তালাক দিলে 1 তালাক হয়। তার মানে তোমাকে হারাম নিয়ে খাইতে উদ্বুদ্ধ করে, তুমি হারাম নিয়ে খাও, হারাম নিয়ে থাকবা তো ইমান থাকবো কোথেকে? মরার সঙ্গে মানে মরবা, সুবিধা ভালো। শয়তানের বিষয় এই ধরনের কথা শুরু করেছে। বাপ দাদা গোয়া বলে আসলো না, 1400 বছর জিন্দগি ইতিহাসে আসেও না, 1200 বছর আগে আসেও না, 1000 বছর আগে ছিল না। এমন কথা শুরু হয়েছে, ফিতনা ফিতনা শুরু হয়েছে। আল্লাহ লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তোমরা ওরা তোমাদের গুমরাহ করতে না পারে, ফিতনাও ফেলতে না পারে। ওদের এই কথা তুমি কান দিও না, যুক্তিতে পড়ে যাও না, শুনলে শুনবাই তো না, শুনলে যুক্তি করবা, যা ফালতু কথা কবি না, এক থাপ্পড় লাগো। এক পাগলা নাম ছিল আব্দুর রাজ্জাক। এই লোক মাঝে মধ্যে পাগল হয়, বছরে 1-2 পাগল হয়। আরেক মুজিবর ছিল, ওই লোক বন্ধ এদের কথা তো মুজিবর আসতেছে উপর থেকে পুলে উঠছে, এই পাগলাও পুলে উঠছে মাঝখানে। মুজিবর গিরে বাবা কমতে আইলি, কি খবর তোর? সে একটা আজীব কথা বলছে, পাগলা পাগল হয়েছে। কয় কি, আমি আইলাম, আমার আল্লাহ কইল সামনে মুজিবর আসতেছে, পরে 1 থাপ্পড় দেখা মারাই, সেই আতঙ্কের থাপ্পড় দিলে লিয়া জান তো বন্ধ এমন তো দিছে ফেসবুকে সব পাগলাও, যদিও ব্রেন নাই কিন্তু জায়গার মতো কথাটা বুঝছে। আফসোস লাগে, আমি দুনিয়াতে বুদ্ধিমান, আমি জ্ঞানী গুণী, মাতব্বর উত্তম, এই সমস্ত নালায়েক খবিস কথা বলে আমার সামনে উচ্চারণ হয়, আর এই পাগলের মতো বুঝতে পারি না। আমাকে অনেক বুদ্ধিমান বলে,
এই বিলের জবাব দেবো কে আল্লাহর কাছে? এই বিলের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সমাজে মাত্র বই করি, দুনিয়ার সবকিছু করি, কিন্তু হারাম কাজের সমর্থন করি, এইগুলি শুনে শুনে চুপচাপ ভুলে যাই, হাসি দিয়ে ওরাই দিতেছি, আমি কিছু করতেছি না। আল্লাহ না করো, এর নগদ শাস্তি তো এইটা, আমার দিল বদলাই গেছে, ঘৃণা আসতেছে না। দ্বিতীয় নগদ শাস্তি এইটা হবে, যাওয়ার সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না, তুই তো আমার মানুষ নাই, তুই তো এই সমস্ত খবিজ দাজ্জালের কথা বলছিস, দাজ্জালের সাগী, আমার কাছে তুই আসতে পারবি না। কাজে তখন মুখ দিয়ে কালিমা আসবে না। মানুষ লক্ষ জানাজা পড়লেও বিমান নিয়ে না নিয়ে চলে গেলে সব বেকার হয়ে গেল। জানাজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, জানাজা আমার কিচ্ছু করবে না। সেটা বাংলাদেশের ব্যক্তি জানাজা বললেও কিচ্ছু হইব না। সমাজে এই ধরনের প্রতারক লোক আছে, নামাজও পড়ে না, বেঈমান, এর মরলে সবাই জানাজা পড়ে। ওই নিশানা সেই নিশানা নিয়ে থাকে, এই পূজা ওই পূজা করে, মুখে সেজদা করে, কবরে গিয়ে সেজদা করে, হে বললে বলে মাইকতে ঘোষণা করে, আমরা যারা মুসল্লি তারাও হেনে গিয়ে নাক ডুবাই, না জানি কত ভালো কাম করলাম। প্রত্যেকেই কবিরা গুনাহে লিপ্ত, কুফরের সমর্থক। শুধু তাই না, যারা ওই সমস্ত জানাজা পড়বেন তাদের মরার সময় এরকম জানাজা ওই রকম বেমনে মূর্তি, ওই বেড়া জানাজা বললে কি হবো, নাচ পেয়ে যাবো। আপনি বললে আপনি গুনাহ হইব, হ্যাঁ তো মুসলমানই না, হ্যাঁ কি জানাজা কিসের? বাইরে পাগলা তো পাগলা আছে না, জীবন ভরে বেঈমান থাকলো, মুসলমান থাকলে জানাজা। ভাই আমরা এই সঙ্গে চলতেছি, ইয়াতুনাকুম বিল হাদিসা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, বাপ দাদারও শুনে আমরাও শুনে, কোরআন হাদিসে নাই, তার খেলাফ করতেছে, জিন্দেগি যেমন করতেছে। আমরা খুব আফসোস লাগে, কোরআন বড় না গীতা বড়? কোরআন তুলনা করা যায় নাকি? গীতারে বড় কোন যাইব? গীতা তো একদম বাতিল জিনিস। যখন আসমানি কিতাব না থাকলেও বাতিল, কোরআন আসছে না, কোন কিতাব চলে না, সব বাতিল হয়ে গেছে। আফসোস, মুসলমানের দরবারে, মুসলমানের অনুষ্ঠানে, ইফতার মাহফিলে কোরআন পড়ে, গীতাও পড়ে। আগে কোরআন পূজা, গীতা পড়ে, মানে কোরআন পড়লো, এটা হলে 2 নম্বর, 1 নম্বর বড় প্রধান হইল গীতা, প্রধানের বক্তব্যটা পরে হয়। আর আমরাই সে নাক ডুবাই খাই, আমরা ইফতার করি, আমরা সেখানে বসে থাকি, ওইটাও আসে না, কুসকুস লাগে না, বোঝা গেল কি ইমান 0 নিচে আছে। এইরকম অবস্থা মারা গেলে কালিমা আসবে না, অন্য কিছু গীতাই আসবো, তার লাত্তি ব্যাখ্যা করা কথা হয়ে গেল, কিন্তু কথাটা বাস্তব হাকিকত। ও ভাই কোথায় চলতেছি চিন্তা করি, জিন্দেগি বদলাই। এই সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ কি? আল্লাহ মানা করি, কাজ হইল তুমি আল্লাহকে ভয় করো। তুমি হারাম করো, তালাক নিয়ে কি করি চলো কেমনে, তুমি আল্লাহকে ভয় করো, যথা নিয়মে ছেড়ে দাও, টাকা পয়সা দিয়ে দাও, পৃথক হয়ে যাও। আল্লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ পাক তোমার কাজ সহজ করবেন, তোমার জন্য ভালো একটা বিনিময় মিলাইবেন। তুমি একটা স্ত্রী পাইবা, ও একটা ভালো চাষাই পাইবা, অসুবিধা নাই। আগে তুমি অস্ত্রে হারাম নিয়ে খাও, তালাক দিয়ে দিছো, ইজ্জতের মধ্যে তুমি আরেকখানে বিয়ে দিতেছো। ও মুসলমান, কেন মাত ধরা পেয়েছে কিছু হইব না দিয়ে হালা, অথবা কি সুন্দর যুক্তি কয়, এখন ঘর সংসার না করলো বিয়েতে রেস্ট্রি হয়ে যায়, কালিমা পড়া 4 মাস পরে ঘর সংসার, 4 মাস পরে বিয়ে হইলে কি হইতো? এটা এমন কথা, দাজ্জালের কথা, এটা যে বলেছে দাজ্জাল, যে শুনেছে ও দাজ্জাল, ফিতনায় পড়ে গেছে। এমন তার এই মরার সময় কি মুখ দিয়া কি আসবো, কালিমা আসবো না, অন্য কিছু আসবো। আমার ভাই এই ধরনের গুনাহের জড়ায় পড়তেছি, তালাকের ব্যাপারে আল্লাহ তাআলা এত তাকওয়ার কথা কেন বললেন? যে তালাক হইলেই শয়তান ধোঁকা দেয়, মহিলাও ধোঁকা খায়, পুরুষও ধোঁকা খায়, হারাম নিয়ে থাকার চেষ্টা করে, বিভিন্ন কায়দা, 10 জনের বাপ মা পর্যন্ত হারাম করার চেষ্টা করে। 1 তালাকের ঘটনার পর 3 তালাক দিয়ে ফেলছে, পুরুষ নিজে এসে বলতেছে, মদিসা আমাকে বলছে। এরপরে বাপ মা লোকজন ধৈর্য সেই মেয়ে খাওয়ানোর জন্য কতদিন ধরে করতেছে। আমাদের ঘটনা জানি আসছিল, বলছি এটা জায়েজ নেই, হারাম। কত ছোট আমার সাথে, মানে খাওয়াইতেই হবে। বাপ মাও কত বড় জালেম দুশ্মন, 3 তালাকের পরও মেয়েটাকে ওইভাবে দিবে, চেয়ারম্যান ধরছে, অমুক ধরছে, তুমুক ধরছে, দিতেই হবে তাকে। তাহলে ওইরকম মুসলমান
নাম মুসলমান, মাঝে মধ্যে কালিমা পড়ি, কিন্তু মরার সময় তো মধ্যে কালিমা জারি হবে না, কারণ দিলের ভিতরে আল্লাহর হুকুম নাই, আল্লাহর আজমত নাই, আল্লাহর ভয় নাই। তাই এইসব থেকে বাঁচার জন্য পথ একটা, আল্লাহর ভয় অন্তর সৃষ্টি করো, সব ছাড়ো। এটাই বুঝলাম, তওবা করো, জিন্দেগি বদলাও। তাহলে কি হবে? সেইভাবে যদি বদলাও, সব ছেড়ে দাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তওবা করো, আল্লাহ দিলে আলো, তা আল্লাহ তোমার প্রতি মাফ তো করবেন। আল্লাহ তোমাকে অত্যন্ত উত্তম অনেক বড় বিনিময় দান করবেন। দুনিয়ার সবকিছু সহজ হবে, আখিরাতও সহজ হবে। দুনিয়া পার পেয়ে যাবে ইজ্জতের সাথে, আখিরাত পার পেয়ে ইজ্জতের সাথে। এটা আল্লাহ পাকের ওয়াদা। আমার ভাই পথ তো এইটা, আমি করতেছি থাকি, যা করতেছি এই অবস্থায় করতে থাকলে ঈমান নিয়ে যাওয়ার আশা নাই। এই জন্য বলছি আগে তওবা, আগে আমরা ভয় নিয়ে আসা, কাজগুলি ছেড়ে দেওয়া এবং জিকিরে ইহতিমাম করা, সুন্নাত মোতাবেক কাজ করা, যাতে দিলের ভিতরে জিকিরটা বসাইতে পারি। এই সমস্ত আকামগুলি না ছাড়লে দিলে জিকির বসে না, কাজে ওই দিল নিয়ে গেলে পরে ওই রকমই উল্টা পাল্টা যাইতে হবে। হেদায়েত দেন আল্লাহ, আমাদের সহিহ বুদ্ধি দেন আল্লাহ, হেদায়েত দিয়ে দেন আল্লাহ, সহিহ বুদ্ধি দেন আল্লাহ, হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা